এই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ২০২৪ সালের বলিউডের সেরা ৫টি মুভির গল্প, যা বক্স অফিসে ঝড় তুলেছে। যদি তোমরা বলিউডের সিনেমা ভালোবাসো, তাহলে এই ৫টি মুভি একদম মিস করবে না তোমরা। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন ৫টি মুভি ২৪ সালের সেরা মুভি। ৫ নম্বরে আছে মঞ্জিয়া মুভি, কমেডি হরর জেনরির। ডিরেক্টর আদিত্য সরপোদ্দার নির্মিত মুভিটি অসম্ভব সাড়া ফেলেছিল। মুভিটি বক্স অফিসে ১০২ কোটি টাকা ইনকাম করেছে। ৩০ কোটি বাজেটের মুভিটি ওভারঅল বর্তমান পর্যন্ত ১০৮ কোটি টাকা ইনকাম করেছে, যা বলিউডের ইতিহাসে খুব কমই এরকম মুভি পাওয়া যায়। মুঞ্জিয়া বলিউডের সুপারহিট একটি মুভি, ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে। সিনেমার গল্পে হাস্যরস, হররের উপাদান রয়েছে, যা দর্শকদের খুব ভালোভাবে আকর্ষিত করেছে। এই মুভিতে দেখানো হয় যে ভূত বিয়ে করার জন্য পাগল। যারা কমেডি হরর জেনারের মুভি পছন্দ করো, যেমন স্ত্রী, ভেরিয়া, তাদের জন্য এই মুভিটি মাস্ট ওয়াচ। মঞ্জিয়া মুভিতে অভিনয় করেছে শর্বরী, অভয় বার্মা, সত্যরাজ এবং মোনা সিং। শর্বরী, অভয় বার্মা এই মুভির লিড। তারা দুইজনেই নতুন মুখ হিসেবে খুবই ভালো অভিনয় করেছে। আর হ্যাঁ, তারাস নামের যে গানটি খুব পপুলারিটি অর্জন করেছে, সেই গানটি এই মুভিরই। মুভিটি চাইলে তোমরা পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারো। ৪ নম্বরে রয়েছে শয়তান মুভি, বিকাশ বহল দ্বারা পরিচালিত। দেবগান ফিল্মস, জিও স্টুডিও এবং প্যানোরামা স্টুডিও দ্বারা প্রযোজিত। মুভিতে অভিনয় করেছে অজয় দেবগান, আরমান খান, জ্যোতিকা, জানকী বদেউলা এবং অঙ্গদ রাজ। আর মুভিটির মিউজিক বা সঙ্গীত পরিচালনা করেছে অমিত ত্রিবেদী। এই মুভিটি পুরো বিশ্বব্যাপী ইনকাম করেছে ১৬৭ কোটি রুপি। মুভিটি গত ৮ মার্চে রিলিজ পেয়েছিল। আর এই মুভিটি গুজরাটি মুভি বসের রিমেক। সাইকোলজিক্যাল ড্রামা, সাইকোলজিক্যাল হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, সুপারন্যাচারাল হরর, ড্রামা, হরর থ্রিলার মুভি এটি। মুভিটির গল্প একজন অপরিচিত ব্যক্তি পরিবারের বড় মেয়েকে কালো জাদু করে বশে করে নেয়, যা পরিবারের উপর দিয়ে অনেক ট্রমার উপর যায়। মুভিটি তোমাদের ইমোশন নিয়ে খেলবে। তোমরা যদি সাইকোলজিক্যাল হরর ফিল্ম পছন্দ করো, তাহলে এই মুভিটি তোমাদের জন্য অবশ্যই দেখা উচিত। পরিবারের সাথে এই মুভিটি দেখতে পারবে। ৩ নম্বরে রেখেছি ফাইটার মুভিটি, সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত, ভায়াকম স্টুডিও ও মারফ্লিক্স পিকচার দ্বারা প্রযোজিত। ভারতের প্রথম ভয়াবহ অ্যাকশন হিসেবে অভিহিত হয়েছে এই মুভিটি। এই মুভিতে অভিনয় করেছে দীপিকা পাডুকোন, ঋত্বিক রোশন এবং অনিল কাপুর। এরিয়াল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিস হিসেবে এই মুভিটি বলিউডের প্রথম। মুভিটি অনেক আগে রিলিজ পাওয়ার কথা ছিল। প্রথম রিলিজ ডেট হিসেবে ঘোষণা করা হয়েছিল ১০ জানুয়ারি ২০২১ সালে, কিন্তু তখন কোভিড মহামারী চলার কারণে তা ধীরে ধীরে পোস্টপোন হতে হতে ২০২৪ সালের জানুয়ারি মাসে ২৫ তারিখে রিলিজ পেয়ে যায়। বাস্তব জীবনের ভারতীয় বিমানের অনেক ক্যাডাররাই এই মুভিতে অভিনয় করেছে। মুভিটির সাউন্ড ট্র্যাক পরিচালিত করেছে বিশাল শেখর। ভিএফএক্স এবং সিজিআইয়ের যদি প্রশংসা না করা হয়, তাহলে কৃপণতা দেখানো হবে এই মুভিতে। অসম্ভব সুন্দর ভিএফএক্স এবং সিজিআইয়ের কাজ দেখানো হয়েছে। মুভিটি একরোখা ক্যাপ্টেনের গল্প। ভারতের বিমান বাহিনী নিয়ে তৈরি দেশপ্রেমীময় একটি সিনেমা। এর অ্যাকশন দৃশ্য এবং ঋত্বিক দীপিকার কেমিস্ট্রি সিনেমাকে অন্য লেভেলে নিয়ে গেছে, অনেক জনপ্রিয় করে তুলেছে। তোমরা যদি অ্যাকশন ধরনের ফিল্ম দেখতে পছন্দ করো, তাহলে এই মুভিটি তোমাদের জন্য বেস্ট হবে। আমরা ২ নম্বরে রেখেছি কাল্কি মুভিটি, ২০২৪ সালের ভারতীয় মহাকাব্যিক বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র এটি। নাগসিন পরিচালক এবং রাইটার হিসেবে অসম্ভব দক্ষতা দেখিয়েছে এই মুভিতে। বৈজয়ন্তী মুভিজের ব্যানারে প্রযোজনা করেছেন অশ্বিনী দত্ত। এই মুভিটি তেলুগু, হিন্দি ভাষাতেও রিলিজ পেয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত একটি পোস্ট অ্যাপোকালিপটিক বিশ্বের পটভূমি নিয়ে এই মুভিটি নির্মিত হয়েছে। এই মুভিতে অভিনয় করেছে অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাডুকোন এবং দিশা পাটানি। আর এই মুভির মেন ভিলেন হিসেবে দেখানো হয়েছে কামাল হাসানকে। সায়েন্স ফিকশন ধরনের মুভিটি ভবিষ্যতের পৃথিবী নিয়ে একটি চমকপ্রদ সিনেমা। এর দুর্দান্ত ভিজুয়ালাইজেশন, ইফেক্ট এবং গল্প দর্শকদের খুবই ভালো লেগেছে। ভারতীয় সিনেমায় সায়েন্স ফিকশনের নতুন দিগন্ত উন্মোচন করেছে এই মুভিটি। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অশ্বত্থামা অমরত্ব অর্জনের জন্য ভগবান কৃষ্ণের দ্বারা অভিশাপ পেয়েছিলেন এবং কালযুগের সময় মানবতার সাক্ষ্য দিয়েছিলেন। ভগবান বিষ্ণুর শেষ পুনর্জন্ম কাল্কির মাকে রক্ষা করার মাধ্যমে তার মুক্তি ঘটিয়েছিল।
এই প্রেক্ষাপটের উপরই নির্মিত এই মুভিটি। এই মুভি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করেছে ১২০০ কোটি রুপি, হাইয়েস্ট গ্রসিং ইন্ডিয়ান ফিল্ম অব ২০২৪ অ্যান্ড দ্য ফোর্থ হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ইন ইন্ডিয়া। ৬০০ কোটি রুপি বাজেটের এই মুভিটি রিলিজ পেয়েছিল ২৭ জুন ২০২৪, ২৭ জুন আমার জন্মদিনের দিন। মুভিটি অনেক ক্ষেত্রেই ইন্ডিয়াতে ইতিহাস তৈরি করেছে। যারা সায়েন্স ফিকশন মুভি পছন্দ করো তাদের জন্য মাস্ট 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 ওয়াচ এই মুভিটি। পরিবার পরিজন নিয়ে তোমরা দেখতে পারবে। আজকে আমরা টপ 1-এ রেখেছি স্ত্রী 2 মুভিটি। মুভিটির পুরো নাম স্ত্রী 2 সারকাটেকা আতঙ্কা। ভারতীয় হিন্দি ভাষার কমেডি হরর মুভি, যেটি পরিচালনা করেছেন অমর কৌশিক, লিখেছেন নীরেন ভাট, আর প্রযোজনা করেছে যৌথভাবে ম্যাডক ফিল্মস এবং জি স্টুডিও। এই মুভিতে অভিনয় করেছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপার শক্তি খুরানা। এই মুভিটি ম্যাডক সুপারন্যাচারাল ইউনিভার্সের পঞ্চম ফ্র্যাঞ্চাইজিস আর ২০১৮ সালের স্ত্রী মুভির সিকুয়েল এটি। এই মুভিটি এই বছরের ১৫ আগস্টে রিলিজ পেয়েছিল। মাত্র ৫০ কোটি টাকা ব্যয়ের মুভিটি প্রায় ১,০০০ কোটি টাকা ইনকাম করেছে। মজার ভৌতিক গল্পের জন্য ভীষণভাবে জনপ্রিয় হয়েছে মুভিটি। গল্পে গ্রামের ভূত আক্রমণ সম্পর্কে দেখানো হয়েছে, কিন্তু এর পিছনে রয়েছে এক গভীর রহস্য। স্ত্রী মুভির ঘটনার পরে দেখানো হয় নারীরা খুব রহস্যজনকভাবে অপহরণ হচ্ছে, আর এটি করছে সারকাটিয়া নামের ভূত। আবারও ভিকি এবং তাদের বন্ধুদের উপর শহরের এবং প্রিয়জনদের বাঁচানোর দায়িত্ব পড়ে যায়। মুভিটিতে হাসি এবং ভয়ের অসাধারণ মিশ্রণ রয়েছে, আর আমাদের শ্রদ্ধা কাপুর আর রাজকুমার এক কথায় ওয়াও। এই মুভিতে ভেরিয়ারও কেমিও রয়েছে, মানে ভেরিয়া মুভির ভারুণ ধাওয়ানের কেমিও রয়েছে এই মুভিতে, যা ভালোভাবেই ফুটে উঠেছে। কমেডি হরর এই মুভির মেন ক্যারেক্টার স্ত্রী। আর মুভিটি সম্পূর্ণ উপভোগ করতে আমি বলবো তোমরা মুভিটি সম্পূর্ণ দেখো। আইএমডিবিতে এই মুভির রেটিং 7/10। ছুটির দিনে ফ্যামিলি নিয়ে দেখার মতন একটি মুভি এটি। বন্ধুরা, এই ছিল ২০২৪ সালের বলিউডের সেরা ৫টি সিনেমা। কোন সিনেমাটি তোমাদের সবচাইতে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বিস্তারিত জানতে ভিজিট করো আমার ওয়েবসাইট joymaidul.com। আমার সাইটে মুভি সম্পর্কে কোশ্চেন অ্যান্সার, মুভি রিভিউ এবং ছোট গল্প লেখা হয়, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।